আমার ছেলেটার জন্মদিন কোনোদিন ঠিক করে সেলিব্রেট করতে পারিনি। ছোটবেলাটা ছেলেটার জন্মদিন থেকে ছেলেটাকে বঞ্চিত রেখেছি। না বৌদি, আজ যেখানে নিখিল নেই সেখানে আমি কি করে আনন্দ করব? আমি নিখিলকে ছাড়া আনন্দ পেতে চাই না, চাই। আচ্ছা বেশ, মানলাম যে তুমি আনন্দ পেতে চাও না, তুমি নিজেকে দুঃখ দিতে চাও। কিন্তু নিখিলও যদি তাতে দুঃখ পায়, তখন এমনও তো হতে পারে যে তুমি দুঃখ পেলে নিখিলও দুঃখ পাচ্ছে। তুমি না বলেছিলে নীলিমা, নিখিলের প্রেজেন্স তুমি ফিল করতে পারো? তাহলে এরকম যদি হয় যে নিখিল যেখানেই থাক ও তোমার প্রেজেন্সটা ফিল করতে পারছে, তখন তুমি দুঃখ পেলে ও যে দুঃখ পাবে। বুধ ঠিক বলেছ। তাহলে আমি কি করবো বুধ? ওঠো। বৌদি, এক কাজ করলে হয় না? আমি যদি নিখিলের প্রিয় খাবারগুলো নিজে হাতে রান্না করি। আমার হাতের মিষ্টি পোলাও, কষা মাংস নিখিল খুব ভালোবাসত। কিন্তু নিখিলের জন্মদিনে আমি কখনো নিজে হাতে রান্না করে ওকে খাওয়াইনি ভূতি। আমি করি না বৌদি। নিখিলের প্রিয় খাবারগুলো আমি রান্না করি, তারপরে আমরা সবাই মিলে বসে নিখিলকে নিয়ে গল্প করি। নিখিল যে গানগুলো শুনতে ভালোবাসতো সেগুলো শুনি। নিখিল যা ভালোবাসতো তাই করি বৌদি। হ্যাঁ মা, এটা কিন্তু দারুণ আইডিয়া। নিখিলের জন্মদিনটা আমরা ঠিক এইভাবে সেলিব্রেট করব। রুদ্রর আমার আইডিয়া ভালো লেগেছে বৌদি। তোমার ঠিক লাগছে না? হ্যাঁ, ঠিকই তো আছে। তোমার যদি মনে হয় যে তোমার ভালো লাগবে তো করতেই পারো। তবে নীলিমা, তোমার মনের উপর বেশি চাপ পড়বে না তো তাতে? বৌদি, তুমি তো আমাকে একটু আগে বললে আনন্দের সাথে নিখিলের কথা মনে করতে। তুমি বললে না? হ্যাঁ, ঠিকই তো। একটা রিকোয়েস্ট, তুমি কিন্তু বেশি স্ট্রেস নেবে না প্লিজ। না মামিমা, চাপের কিচ্ছু হবে না। যেটা করলে মন হালকা হয় তাতে কখনো চাপ হয় না। আর মা, আমি আপনাকে একটা কথা বলে রাখছি, যদি দেখেন যে রান্না করতে করতে কিংবা আনন্দ করতে করতে আপনার কান্না পায়, আপনি একটা কাজ করবেন, কাঁদবেন। কেউ আপনাকে কিচ্ছু বলবে না, আমি বলছি। কিন্তু মামিমা, আমরা নিখিলের জন্মদিনটা এইভাবেই সেলিব্রেট করবো, ব্যাস। আর সব থেকে বড় কথাটা কি জানেন তো? নিখিলের জন্মদিনে আমরা আনন্দ করব, ফুর্তি করব সবাই মিলে। নিখিল থাকলে নিখিল ঠিক এটাই চাইতো কিনা? রুদ্র, তোমাকে একটা কথা বলি। থ্যাঙ্কস বৌদি। দেখেছো আমার মুড কিভাবে ভালো করতে হয়? এই ছেলেটা খুব ভালো জানে। সত্যি তো, আমরা তো এখন বুড়ো হয়ে গেছি না? রুদ্র, নলিনী, মৌরি,
গুঞ্জা, রঙ্গন, ওরাই তো এখন আমাদের একমাত্র ভরসা। থ্যাংক ইউ। তাই তো, ওদের সাপোর্ট না থাকলে আমি এভাবে বাঁচতাম কি করে? এই এই মৌরি, তুমি এই দেখো, তুমি কাঁদছো কেন? এই দেখো আমি ঠিক আছি, সব কিছু ঠিক আছে। এই দেখো আমি পুরোপুরি তোমার কাছে ফিরে এসেছি। একবার একবার আমার দিকে তাকিয়ে দেখো। আমি আমি সত্যি তোমার কাছে ফিরে এসেছি মৌরি। ও, বুঝতে পেরেছি, তুমি কাঁদছো কেননা আমার ফিরে আসা তোমার পছন্দ হয়নি, তাই তো? এতদিন পর আমি আমার বউয়ের কাছে এসেছি আর আমার বউটা এরমভাবে কাঁদছে। কোথায় ভাবলাম যে ভালোবাসার চোখে আমার দিকে তাকাবে, তা না, খালি রাগ আর অভিমান। কোথায় চলে গিয়েছিলে তুমি? কোথায় চলে গিয়েছিলে তুমি আমাকে ছেড়ে? কেন আমাকে এত কষ্ট দিলে বলো না, কোথায় চলে গিয়েছিলে? কোথাও না, কোথাও যায়নি আমি। জানো, সবাই সবাই বলেছিল যে তুমি তুমি নাকি। তুমি কেন সবার কথা শুনেছো? কেন শুনেছো সবার কথা? আর কেন বোকার মতো নিজেকে কষ্ট দিয়েছো? তুমি জানো না যে তোমাকে ছেড়ে আমি মরতেও পারবো না। আমার মাঝে কথা খালি না, তুমি তো চাও আমাকে কাঁদাতে। জানো জানো আমি আমি না, আমি জানতাম তুমি আছো। আমি 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 তোমাকে অনুভব করতে পারতাম। সত্যি বলছি, আমি 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 জানতাম তুমি আছো। তোমার এই বিশ্বাস আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে, আর আর তুমি আছো বলে তো আমি আছি। তোমার এই ভালোবাসা আমাকে তোমার কাছে আবার ফিরিয়ে এনেছে মৌরি। তোমার ভালোবাসা আর 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 কি? রক্তিম। মানে এই দেখ, আরে বাবা, রক্তিমের কাছে তোমার সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত মৌরি। ইয়েস, ওই দেখো। সব বলবো, কিন্তু এখন না। আগে আমাকে রক্তিমকে একটা বড় করে থ্যাঙ্কস জানাতে দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এক মিনিট। তুমি কিন্তু আর আমাকে অ্যাকিউজ করতে পারবে না যে আমি ভালোবাসার মর্ম বুঝি না।